আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানদা 98.8 FM এর মন মাঝির আজকের ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা। যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই, তবে আজকে কিন্তু অনেক দিন পর ফেসবুক লাইভে আসলাম। মানে হচ্ছে ফেসবুক লাইভে এসেছি, কিন্তু মানে মন মাঝির ফেসবুক লাইভে ছিলাম না। তো সেইখান থেকে নিশ্চয়ই অপেক্ষা করছিলেন সবাই মিলে যে কখন মনমাঝির ফেসবুক লাইভটা শুরু হবে। অনেকক্ষণ আগে থেকে ট্রাই করছিলাম, বাট হচ্ছে আমি জানি না সবারই সমস্যা হচ্ছে কিনা, বাট আমার ক্ষেত্রে এখানে তো হচ্ছে একটু। তো সেইখান থেকে তারপরেও আছি আপনাদের সাথে। আর এখন যারা যারা টিউন করছেন এবং যুক্ত হচ্ছেন, যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা ঝটপট আজকের টপিকটা নিয়ে বলে ফেলবেন। আমাদের সামনে কিন্তু আমের সিজন আসছে। তো সেইখান থেকে আমের সিজনে হচ্ছে আমাদের অনেকের পছন্দের একটা খাবার, মানে ফল এটা। তো পছন্দের ফলের ক্ষেত্রে সেটা হয় কি যে এক একজনের এক এক পছন্দের ফল হয়, কিন্তু আম জিনিসটা সবার পছন্দ। সবাই কিন্তু এই ফলটা পছন্দ করে। তো সেই কথা সূত্রে হচ্ছে আজকের আমার কথা বলার টপিক যে আম তো যেহেতু আমের সিজন চলে আসছে, তো সেইখান থেকে আম কার কার পছন্দ, এবং কাঁচা আম পছন্দ নাকি হচ্ছে পাকা আম পছন্দ, কোনটা নাকি দুটোই, সেটাও বলতে পারেন। তো শুরু থেকে আমার সাথে যেসব বন্ধুরা ছিল, আলিয়াসরাফ স্যার ছিলেন, কথা বন্ধু অধরা শুভ বিকেল, আর আব্দুল সাদ্দার জানিয়েছেন শুভ বিকেল। কথা বন্ধু অধরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলিয়াসরাফ এবং আব্দুল সাত্তার দুজনকেই হচ্ছে সালাম, ওয়ালাইকুম আসসালাম। আর শুভ বিকেল নয়, হ্যাঁ শুভ বিকেল, এখন শুভ বিকেলই বলা যেতে পারে। তো সেইখান থেকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও এখন যে লাইভটা চলছে সেইখানে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। মোহাম্মদ ইউসুফ আছেন, সাথেই আছি আপু, ধন্যবাদ বরাবরের মতো যুক্ত থাকার জন্য। আর শেখ তাহের আছেন আমার সাথে এই মুহূর্তে, ধন্যবাদ। লুৎফুন্নেসা পপি আছে, আসসালামু আলাইকুম মধুরা সুন্দরী, শুভ বিকেল। শুভ বিকেল পপি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর যুক্ত হয়েছে তুমি আমার সাথে। দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই বলো। আর সেই সাথে আজকে টপিকটা নিয়ে কিন্তু অবশ্যই বলতে হবে যে আম তো সবার পছন্দ, কিন্তু মানে আমার স্পেসিফিক আজকের প্রশ্নটা হচ্ছে যে কাঁচা আম পছন্দ নাকি পাকা আম পছন্দ, কোনটা, সেটা অবশ্যই বলবেন। এই মুহূর্তে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়েছে, তো সেইখান থেকে বলবো যারা যারা যুক্ত হয়েছেন তারা তো আছেনই শুরু থেকে। এখন যারা হচ্ছে আর কোন আম, অনেক হয় না যে এক এক ধরনের এক একজনের এক এক রকমের আম পছন্দ, কারো একটু বেশি পাকা আম পছন্দ, কারো আবার হচ্ছে একটু শক্ত শক্ত পাকা আম যেটা থাকবে সেটা পছন্দ, আবার কারো দেখা যায় যে কাঁচা কাঁচা আম লবণ তেল মরিচ মাখিয়ে সেটা খেতে ভালো লাগে, আবার কেউ শুধু শুধু কাঁচা কাঁচা আম খেতে ভালো পারে, কেউ অনেক বেশি টক কাঁচা আম খেতে পারে, মানে এই এক এক জনের এক এক রকম। ওই জন্য আমার প্রশ্ন যে আমের সিজন যেহেতু চলে আসছে, তো সেইখান থেকে কাঁচা আম পছন্দ নাকি হচ্ছে পাকা আম, কোনটা অবশ্যই জানাতে থাকুন কমেন্ট সেকশনে। এই মুহূর্তে হচ্ছে আজকের টপিকটা কমেন্ট করুন। আর আলিয়াসরাফ স্যার শুরু থেকেই আছেন, বলছেন কথা বন্ধু ধরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। কৃষিবিদ তহুরুল ইসলাম আছেন, দারুণ লাগছে আপু আপনাকে। আমাকে কবে দারুণ লাগে না সেটা বলেন তো, আমাকে প্রতিদিনই দারুণ লাগে। নতুন কিছু বলবেন, যে যেদিন দারুণ লাগবে না সেদিন বলবেন যে আজকে আপু আপনাকে দেখতে ভালো লাগছে না, তো একটু অন্যরকমভাবে আসবেন, সেদিন নতুন কিছু ট্রাই করবো, ঠিক আছে? আমি তো হচ্ছে আগে থেকেই সুন্দর, কি বলেন? যাই হোক, একটু মজা করলাম আর কি। ধন্যবাদ। অন্যের মুখ থেকে নিজের হচ্ছে যে সুনাম শুনতে একটু বেশিই ভালো লাগে, তো সেখান থেকে শুক্রিয়া। ইনামুল হক আছেন, আজকে খুব সুন্দর দেখাচ্ছে যে আপু। ধন্যবাদ। আমাকে কবে সুন্দর দেখায় না বলেন তো ভাইয়া, সেটা বলবেন যে কবে সুন্দর দেখায় না। আর আলিয়াসরাফ স্যার আছেন আমার সাথে, তিনি বলছেন কি ডাক্কর পাকা খিরসা আম ভালো লাগে, কাঁচা আম টিক্কা ফারাস ভালো লাগে। টিক্কা ফারাস আবার কি নাম? মানে এটা প্রথম নাম শুনলাম, টিক্কা ফারাস, এই নামটা কখনো শুনি নাই। আমটা দেখতে কেমন, খেতে কেমন? টিক্কা ফারাস আম পাকাও ভালো লাগে। অ্যাকচুয়ালি এই নামটা আমি প্রথম শুনলাম। এই যে এই মানে এই টপিকটা দেওয়ার কারণে কি হলো যে নতুন আমের আমের নাম সম্পর্কেও জানতে পারছি। মানে আমি তো ওই টিক্কা ফারাস নামের আমটা জানি না, তো সেইখান থেকে ধন্যবাদ যে আমটার সঙ্গে পরিচিত হলাম। এবং টিক্কা ফারাস আমটা কেমন সেটাই তো জানি না, এবং খেতে কেমন সেটা মানে আজকে জানলাম। নেক্সট টাইম খুঁজবো, দেখবো, যদি বাজারে পাওয়া যায় তাহলে সেটা ট্রাই করব, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে যেটা হয় যে কাঁচা আম, আমি পাকা আমটা খুব কম খাই। ইদানিং খাওয়া শুরু করেছি,
পাকা আমটা। মানে আগে খেতাম না, ছোটোবেলা থেকেই পাকা আমটা অতটাও পছন্দ না, মানে খেতামই না। যদি খুব হচ্ছে যে বাবা মায়ের জোর করে যদি খাওয়াতো তাহলে সেটা কি হতো, শক্ত শক্ত যেটা পাকা আম সেটা খেতাম। এখন হচ্ছে একটু চেষ্টা করি, এখনও ওই একই বিষয় মানে বজায় আছে, শক্ত শক্ত যেটা কাঁচা আম সেটা খাই, পাকা আম। আর বেশি আমার আগ্রহ থাকে হচ্ছে কাঁচা আমের দিকে, কারণ ওইটার বাহিরে সব ঠিক আছে। আর কাঁচা আম সেটা যদি হয় একটু বেশি টক এবং সেটাকে লবণ মরিচ দিয়ে সুন্দর করে হচ্ছে মাখায় যদি খাওয়া যায়, বা শুধু এমনি ধরেন আপনি এমনি খাচ্ছেন চোকাসহ কামড়ায় কামড়ায় খাচ্ছেন, তো সেটা আলাদা মজা। মানে কাঁচা আমের নিচে সব, যেটা আমি বলতে চাইছি আর কি। আম, আমার মানে কাঁচা আম অনেক পছন্দ, পাকা আম হচ্ছে এখন খাই, আপনাদের সাথে সাথে খাওয়া আমিও প্র্যাকটিস করেছি, তো সেইখান থেকে পাকা আমটাও খাই। মানে খুবই যে খারাপ লাগে সেটা না, বাট এখন খাই। আহ, আপনি অবশ্যই জানান, যারা যারা আমাকে এখন দেখছেন বা শুনছেন তারা অবশ্যই জানান। আমার একটা সব থেকে বেশি পছন্দের আম ছিল, সেটা হচ্ছে কাঁচা মিষ্টি আম যেটা, সেই আমটা মানে অন্যরকম একটা ফ্লেভার, ওটা আমার ভালো লাগে, মানে বেশি ভালো লাগে আর কি। তবে মানে মিষ্টি আমের মধ্যে ওইটা ভালো লাগে। আর টক আমের মধ্যে যদি বলেন তাহলে আমি হচ্ছে ওই ল্যাংড়া আমও খেতে পারি, আবার হচ্ছে আশি আমটা আমার অতটা পছন্দ না, ওটার একটা কেমন একটা গন্ধ লাগে, তো ওইটা খেতে পারি না। বাট অন্যান্য টক আম যেগুলো রয়েছে সেগুলো আমি খেতে পারি মোটামুটি, মানে খেতে পারবো, যথেষ্ট টক ওগুলা। আলিফ স্যার বলছেন শ্রোতা বন্ধু, আচ্ছা মন্তব্যগুলো পড়ে যথাযথ মন্তব্য দিয়েছো তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ, শুক্রিয়া, আপনাকেও সাথে থাকুন। বলছেন অধরা, শ্রোতা আমাদের চিন্তাকে করে সমৃদ্ধ সমৃদ্ধ। অবশ্যই আমরা যখন একসাথে আলোচনায় থাকি না, তখন দেখা যাবে যে এক একজনের ভেতর থেকে এক এক রকমের তথ্য বের হয়ে আসছে। তো সেইখান থেকে হয় কি যে বিভিন্ন তথ্যর মাধ্যমে আমরা নতুন নতুন কিছু জানতে পারি, এবং আমাদের তথ্যের যে ভান্ডার নিজের জানার, তো সেইটা আরও সমৃদ্ধ হয় আর কি। সাথে থাকুন। আব্দুর রব নাহিদ বলছেন টিক্কা ফারাস হচ্ছে কাঁচা মিঠি। ও হ্যাঁ, এই যে একটু আগে আমি কাঁচা মিষ্টি আমের কথা বলছিলাম, তো এটা তো আমি জানতাম না ভাইয়া। নাহিদ ভাইয়া থ্যাংক ইউ, আর আপনার লাইভ দেখছেন এই জন্য শুক্রিয়া, যে অন্তত আপনি তো এত ব্যস্ততার মধ্যেও এই মুহূর্তে দেখছেন সেই জন্য শুক্রিয়া। আর একটা ইনফরমেশন দেওয়ার জন্য, যে টিক্কা ফারাস আমটা হচ্ছে কাঁচা মিষ্টি আমকে বলা হয়, এটা আমি কখনো জানতাম না, আজকে প্রথম শুনলাম এবং জানলাম। ধন্যবাদ, যে কাঁচা মিষ্টি আমকে টিকে ফরাস বলা হয়, এটা আমি আমার নতুন জানার মধ্যে সংযুক্ত হলো। কেমন আছেন জানাবেন, আর আপনার কোন ধরনের আম ভালো লাগে, কাঁচা নাকি পাকা? মোফাজ্জল হোসেন আছেন বর্তমান বেশি কিউট আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাত এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন আবার তো ঠিক আছে, বাট মাঝে মধ্যে ওই যে হয় না যে কাজ বেশি হয়ে গেলে তখন একটু ব্যথা করে, ওটা কোনো সমস্যা নেই, এটা সারা জীবনের জন্য থাকবেই। তো শুক্রিয়া কুশল জানার জন্য, আর ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আর পরবর্তী কমেন্টে জানাবেন আপনার মন্তব্য আজকে টপিক নিয়ে। লুৎফুন্নেসা পাবি আছে, কেমন আছো? মাশাল্লাহ, লালপরি, শুভ বিকেল। শুভ বিকেল, শুভ বিকেল তোমাকেও। আর আমি আছি ভালো, তুমি কেমন আছো অবশ্যই জানাও। আর দিনকাল কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম অধরা সুন্দরী। ওয়ালাইকুম আসসালাম কিউটি পাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আর কোন ধরনের আম বেশি ভালো লাগে খেতে, সেটা কিন্তু বলতে হবে, কাঁচা আম নাকি পাকা আম? আর আব্দুর রব নাহিদ বলছেন ওটাই টিক্কা ফারাস। হ্যাঁ, ওটাই জানলাম যে হ্যাঁ ওটা টিক্কা ফারাস আম। থ্যাংক ইউ, মানে জানানোর জন্য আর কি। লুৎফুন্নেসা পপি বলছে কাঁচা মিষ্টি আম আমি সেল করি, তাই? এটা তো জানতাম না, নতুন আরেকটা বিষয় জানলাম, তো এটা তো কখনো বলো নাই। এখন অবশ্যই মনে মনে মানে মনে হলো আর কি, তো থ্যাংক ইউ। সেখান থেকে মোফাজ্জল হোসেন বলছেন আপু আপনার বাসায় কতগুলো আম গাছ রয়েছে, সেগুলো কি কাঁচা নাকি পাকা চলে আসবো নাকি? আরে কি বলেন, আমি হচ্ছে কিনে খাওয়া ক্রেতা কিনে খাওয়া পাবলিক। তো এগুলো হচ্ছে নানির বাসায় আছে, বাট আমাদের নিজস্ব মানে আমার বাবার নেই, এটা হলো কথা। মানে নানিদের আছে, তো সেইখান থেকে ওইখান থেকে তো সবাই আমরা পাই। আমি আপনি অলসো সবাই দেখা যাবে যে মামা বাড়ি থেকে নানি বাড়ি থেকে আসে, ঠিক আছে, বাট নিজস্ব নেই। আর এই তো এভাবে যেভাবে মানুষ সবাই কিনে কিনে খায়, আমরাও কিনে কিনে খাই। তো সেটা মানে ওটা দামের উপর ডিপেন্ড করবে, যে কখন কোন আম কোন ধরনের দাম, এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আর হচ্ছে লুৎফুন্নেসা পাপি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, জানি ভালো লাগলো যে তুমি ভালো আছো। আর মোফাজ্জল হোসেন বলছে লুৎফুন্নেসা আপু কীভাবে আম অর্ডার করবো জানাবেন। হ্যাঁ অবশ্যই পপি, তুমি জানিয়ে দিও ভাইয়ার সাথে যোগাযোগ করে, ঠিক আছে।
তো এই হচ্ছে আমার কথা। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আর আহ, আগামীকালকে চলে আসবো। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যে সবাই সব ধরনের খাবার পছন্দ করবে এমনটা না, অনেকের অনেক ধরনের ফল পছন্দ। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ফল আছে যেগুলো পাকা খেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে কাঁঠাল জিনিসটা আমি তো একদম সহ্য করতে পারি না। মানে এই যে আরেকটা স্মেল থাকে না, ওইটা আমাদের জাতীয় ফল যেহেতু, কিন্তু তারপরেও কি হয়, আমরা ওটা আমি অন্তত ওইটা মানে খেতে পারি না পাকাটা। বাট হচ্ছে যেটা তরকারি রান্না করে খাই, আমি জানি না আপনারা যারা আমাকে শুনছেন তারা কাঁঠালের তরকারি কখনো খেয়েছেন কি না, কাঁচা কাঁঠালের তরকারি তো সবজি হিসেবে যেটা রান্না করা হয় সেটা আমার খুব ভালো লাগে, এমনিই ভালো লাগে, কিংবা হচ্ছে চিংড়ি দিয়ে এটা ভালো লাগে। তো এক একজনের এক এক ধরনের পছন্দ। যেমন আমি পাকা আমটা অতটা পছন্দ করি না, বাট এখন খাওয়া শিখেছি আর কি। মানে ওই যে ডাক্তার বলেছে একটু খাওয়ার চেষ্টা করতে হবে বিভিন্ন ধরনের, যেগুলো খাও না ভিটামিন সি সমৃদ্ধ, বা হচ্ছে আরও যেগুলো ফল আছে যেগুলো খাও না ওগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। তো সেইখান থেকে একটু ট্রাই করছি। পাকা আম অতটাও আমার ভালো লাগে না, বাট কাঁচা আম আপনাকে, আপনি যদি আমাকে এতগুলো দেন আমি সে এতগুলোই খাবো, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ। ঠিক আছে, আবুল কাশেম আছেন, পাকা আমের স্বাদ বৃদ্ধি করতে জানেন। অ্যাকচুয়ালি হচ্ছে এখনকার যারা হচ্ছে ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় যে ওই কি বলে ফরমালিন দিয়ে বা ওই ইঞ্জেকশন পুশ করে হচ্ছে আম দ্রুত বড় করায়, দ্রুত পাকায়, এগুলো করা ঠিক না। ঠিক আছে, মানে ভেজাল মুক্ত আম আমরা আসলে কিভাবে বুঝবো, এটা বোঝাও খুবই টাফ। ঠিক আছে, তো আমরা সবাইকে বলবো যে যারা আম ব্যবসায়ী রয়েছেন, যারা আম ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটা যাচাই বাছাই করে নেওয়া যায়, তো সেটা করবেন। আর যারা আম ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বলবো যে যতদূর চেষ্টা করবেন হচ্ছে ভেজাল মুক্ত আম উৎপাদনের চেষ্টা করবেন, যাতে হচ্ছে আপনি নিজেও হচ্ছে সৎ থাকেন এবং মানুষের কাছে ফ্রেশ ফলটা হচ্ছে পৌঁছে দিতে পারেন। এবং দেখা যাবে কি আপনার ফলটা যখন ফ্রেশ হবে তখন আপনার সেলটাও বাড়বে। ঠিক আছে, কারণ আপনি যখন দেখা যাবে আপনি ফরমালিনযুক্ত ইনজেকশন পুশ করা ফল আপনি বেশি লাভের জন্য হচ্ছে সবাইকে দিচ্ছেন, বিক্রি করছেন, তো তখন কি হবে যে সেইগুলো হচ্ছে একসময় দেখা যাবে স্বাদ ভালো না, খেতে ভালো লাগে না, অনেক সময় পচে যায়, মানুষ অনেকে চেষ্টা করে না একটু 2-3 দিন রাখার, বা অনেকগুলো কিনে তারপরে হচ্ছে স্টকে রেখে তারপরে খাই, বা বাহিরে পাঠাই, দেশের বাহিরে বা জেলার বাহিরে পাঠাই, আপনার কাছ থেকে নিল, কিন্তু সেই আমটা নেওয়ার পরে সেই ফলটা নেওয়ার পরে তাই সে করলো কি তার কোনো আত্মীয় স্বজনের বাসায় হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বা যাই হোক পাঠাবে আর কি। তো সেটা যদি ধরেন একটু বেশি দূরে হয়, 2 দিন লাগলো যেতে, তো 2 দিন কি ওই আমটা থাকবে? যদি আপনি ভেজাল যুক্ত আম দেন, ফরমালিন বা ইঞ্জেকশন পুশ করা আম দেন, তাহলে তো আমরা আমাদের উচিত যারা ব্যবসায়ী রয়েছি তাদের নিরাপদ এবং হচ্ছে বিষমুক্ত ফরমালিন মুক্ত আম উৎপাদন করা, যাতে হচ্ছে আপনার ওই ভালো আমটা পেয়ে যখন একজন পাবে তখন বলবে কি যে না আমার আমটা ভালো ছিল, 2 দিন পরে এসছে তাও ভালো আছে। তো নেক্সট টাইম ওই আপনার ওই কাস্টমার নিজে তো নিবেই, অন্য কেউ যখন জিজ্ঞেস করবে বা যে কোথা থেকে ভালো আম নেওয়া যায়, তখন সে আপনার কথাটা বলবে যে না ওনার কাছ থেকে আম নিয়েছিলাম তো এটা ভালো ছিল, এবং বাইরে পাঠিয়েছিলাম সেটাও ভালোভাবেই পৌঁছেছে এবং ভালো খুবই মানে আম নষ্ট হয়নি, ভালোভাবে গিয়েছে, সুন্দর ছিল আম। এবং সে নিজে তো পরামর্শ দিবে, এবং দেখা যাবে কি যে সে আরও নিচ্ছে এবং সে নিজে থেকে আর অন্য কাউকে নিতে বলছে, এরকম হবে। তো যখন দেখা যাবে যে আম, আপনি একটা ভালো ফল কাউকে কাউকে দিচ্ছেন, আপনার হ্যাঁ হচ্ছে একটু কম সেল হচ্ছে, কিন্তু দেখবেন যে কম সেলের মধ্যে যারা দ্রুত আয়ের জন্য হচ্ছে ওই সব আম বিক্রি করে এবং দ্রুত লাভবান হওয়ার চেষ্টা করে, তাদের দেখবেন ক্ষতিই হয় বেশি। এবং আপনি যদি নিরাপদ আম সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন কি যে ওই আম পরবর্তীতে আপনার একটু একটু করতে করতে আপনার লাভটাই বেশি হবে এবং আপনার ক্রেতা বাড়বে, আপনার আমের আপনার পণ্যের চাহিদা বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে পলিসি। আমি জানি না যারা হচ্ছে ব্যবসা করে তারা হচ্ছে এগুলো ভালো বুঝবে, বাট আমি একটা ছোট মাথায় একটা আর কি আমি লজিক দিলাম আর কি, যে আমি যেটা সাফার করেছি আর কি সেরকম বিষয়টা। তো থ্যাংক ইউ। লুৎফুন্নেসা বলছে কাঁচা মিষ্টি আম খেসাপাত আম বেস্ট। ঠিক বলেছ। আল্লাহ স্যার বলছেন শ্রোতা বন্ধু আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আচ্ছা ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। শুভ হোক প্রতিদিন, শুভ বিদায়। শুভ বিদায় আপনাকেও। মুজাহিদ মৃদুল বলছে আপু কেমন আছো? আমি ভালো আছি। জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। আমি ভালো আছি, বাট এতদিন পর খবর নিতে হবে, খবর নেওয়ার তো আরও অনেক অপশন আছে তাই না? লুৎফুন্নেসা পপি ছিল আমার সাথে, বলছে কাঁঠালের গন্ধ আমি নিতে পারি না। আমিও পারি না আপু।
সেম একদম। আবুল কাসেম বলছেন এটা কোনো ফরমালিন না, 2টা আম নেবেন, একটার মধ্যে লং দিয়ে রাখবেন, 1 ঘন্টা দিয়ে খাবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। নেক্সট টাইম আগামীকালকে চলে আসবে শান্তপ্রদীপ নিয়ে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সাথে থাকবেন আগামীকালকে। আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর, সেই গানগুলোর মধ্যে দিয়ে আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলে আসবে আগামীকাল, তখন কথা হবে, অনেক অনেক গল্প হবে। আল্লাহ হাফেজ।